হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ডব্লিউবিপি প্রিলিমিনারি 2021-এর রিজনিং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন এসেছে আমাদের একটা লুডোর ছক্কা থেকে। লুডোর ছক্কা প্রায় প্রত্যেকটা এক্সামে কম বেশি লুডোর ছক্কা থেকে প্রশ্ন আসে। আমরা দেখব কিভাবে এগুলো আমরা সলভ করতে পারি। দেখো, লুডোর ছক্কা মানে যেটা আমরা যে ডাইস বলে থাকি, লুডোর ছক্কাকে আমরা ডাইস বলে থাকি। এখানে তিনটে পিকচার দেওয়া আছে, এটা দুটোও থাকতে পারে বা তিনটেও থাকতে পারে। এবার খুব সহজ পদ্ধতি, যদি দুটো দেওয়া থাকে তাহলে দুটোর মধ্যে আমরা কোন দুটো সিলেক্ট করব সেটা প্রথম ব্যাপার। প্রথম কথায় আমরা সিলেক্ট করব দুটো ডাইস, দুটো ইমেজ যে আছে তার মধ্যে যেন একটা কমন পার্ট থাকে। তাহলে প্রথম ডাইস আর দ্বিতীয় ডাইস যদি আমরা দেখি, এখানে কমন কোনটা রয়েছে? একমাত্র দেখো 6 কমন রয়েছে, বাকি 3 আর 5, 1 আর 4 এটা কিন্তু কমন নেই। তাহলে আমরা কি করব? প্রথম ডাইসটা থেকে কি আছে? 6 আছে, তাহলে কমন যেটা আছে সেটা লিখবো 6। তারপর ডাইসটা থেকে আমরা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে প্রথমে কি আসছে? 4, তারপরে কি আসছে? 1। এভাবে আমরা আসছে, এভাবে আমরা লিখলাম। আর এখানেও আরেকটা যে ডাইস, সেখানেও আমরা সেই একই ক্রোনোলজি ফলো করব, ডান দিকে ঘুরবো ঘড়ির কাঁটার দিকে, লিখবো 6, আর তারপরে আছে 3, তারপরে আছে দেখো 5। ঘুরলে আমরা এটা পাচ্ছি। এবার দেখো খুবই সহজ, 4 এর অপোজিটে মানে যেভাবে লেখা হয়েছে সেটাই হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 4 এর অপোজিটে 3 আছে, 1 এর অপোজিটে 5 আছে। তাহলে বলবে স্যার 6 এর অপোজিটে 6, সেটা তো সম্ভব নয়, কারণ দুটো তো 6 নেই, একটাই আছে। তাহলে 6 এর অপোজিটে কি হবে? 2 আছে, কারণ আর তো কেউ বাকি নেই। এটাই আমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে যে তাহলে 2 এর অপোজিটে কি আছে? 2 এর অপোজিটে আমরা অ্যান্সার করবো 6 আছে। এবার যদি ভাগ্যক্রমে তোমাদের এরকম অপশন মানে 2 আর 3 এই দুটো যদি থাকে, এখানে প্রশ্ন একটাই, দেখো যদি দুটো কমন থাকে, দুটো কমন মানে কমন কি কি আছে? আমাদের এখানে দুটো যদি আমরা প্রথম আর শেষটা যদি দেখি, তাহলে দেখো দুটোর মধ্যে কমন কি আছে? 1 আর 4 কমন আছে। তাহলে 1 আর 4 কমন আছে, তাহলে বাকি প্রথমটার ক্ষেত্রে বাকিটা কি রয়েছে? 6, আর এখানে বাকিটা কি রয়েছে? 2। তাহলে 6 আর 2 একে অপরের অপোজিট হবে। এদিক থেকেও আমরা উত্তর করতে পারি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখানে দেখো অধ্যায়ভিত্তিক ম্যাথমেটিক্স ডব্লিউবিপির সাজেশন সলিউশন সেট রেলওয়ে এনটিপিসির জন্য, এগুলো তোমরা স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারবে খুবই স্বল্প মূল্যে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওয়েট ফর জবে অবশ্যই এই স্টাডি ম্যাটেরিয়াল কিনে নাও নিজেদের সাফল্য চূড়ান্ত করার জন্য। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কত? দেখো, এই ধরনের প্রশ্ন ক্যালেন্ডার থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন খুবই সহজ। দিন যদি থাকে 50 দিন, কোনো যদি দিন সংখ্যা থাকে, তাহলে সেই দিন থেকে আমাদের অড নাম্বার বের করতে হবে। এবার বলবে স্যার অড নাম্বারটা কি? অড নাম্বার মানে হচ্ছে 7 দিন, 7 দিন বা 7 ডেজে কি হয়? একটা উইক হয়, একটা সপ্তাহ হয়, তাই তো? অর্থাৎ 7 দিনের পরে বাকি, অর্থাৎ 7 দিনের থেকে কম যদি কোনো দিন অবশিষ্ট থাকে, সেটাকে আমরা অড ডে বলি। তাহলে 50 দিনের ক্ষেত্রে অড ডে কি? 50কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 7 49, তাহলে এক এক্সট্রা রইল, তাহলে একটা হচ্ছে অড ডে, একদিন তাহলে অড। তার মানে গোপালের রবির জন্মদিন যদি বুধবার হয়, গোপালের জন্মদিন হবে তার একদিন পরে, মানে বুধবারের পরের দিন হবে বৃহস্পতিবার, হবে অ্যান্সার। এরকম আরো অনেক রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি তোমরা ক্যালেন্ডারের ওপরে বিস্তারিত একটা ডিটেলস ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে অবশ্যই আমরা এর জন্য একটা ডিটেলস ক্লাস করব যেখানে ক্যালেন্ডার সংক্রান্ত সমস্ত ধরনের অঙ্ক করানো হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ট্রান্সফিকশন একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের মধ্যে নিচের বর্ণগুলিতে কোন শব্দটি তৈরি করা যাবে না? খুবই সহজ ব্যাপার। এখানে তোমরা কি করবে? এই শব্দগুলো থেকে একটা করে চেষ্টা করবে বের করতে। এবার দেখো, এখানে আমরা দেখেই বুঝতে পারছি অ্যান্সার হবে সি। বলবে স্যার আপনি কি করে বললেন? দেখো, এখানে ফ্যাক্টর যে ওয়ার্ডটা দেওয়া আছে এর মধ্যে দেখো একটা ও আছে, কিন্তু ওপরের যে ওয়ার্ডটা আছে সেখানের মধ্যে কোনো ও নেই। তার মানে সম্ভবই নয় যে এই ওয়ার্ডটা থেকে, যে উপরের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেখান থেকে ফ্যাক্টর বের করা। বোঝাই যাচ্ছে। যদি থাকতো তাহলে আমাদের চেক করে দেখতে হতো এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। এখানে আমরা খুবই ইজিলি বলে ফেললাম, কারণ অপশনে ও আসছে কিন্তু কোশ্চেনে কোনো ও নেই। ওকে,
চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের শব্দগুলিকে যদি ডিকশনারিতে সাজানো হয় তাহলে শব্দটি মাঝখানে কি থাকবে? দেখো খুবই সহজ, ইলেক্ট, এরও দেখো ইলেক্ট আছে, প্রত্যেকে দেখো ইলেক্ট কথাটা রয়েছে সবারই প্রথম ডিকশনারিতে এইভাবে, তার মানে সবার প্রথমে ইলেক্ট শব্দটা আসবে। ওকে, এবার দ্বিতীয় দেখো ইলেক্টের পরে কি আছে, এখানে দেখো আর আছে, এখানেও দেখো আর আছে, এখানেও দেখো আর আছে, তাহলে আর এর আগে কি হতে পারে? আর এর আগে দেখো ও হয়, ও আগে, তাহলে ও, এম এন ও, পি কিউ আর, তাহলে অবশ্যই এটা হবে দ্বিতীয় সংখ্যা হলো। এবার তৃতীয় সংখ্যাটা কোনটা হবে? ইলেকট্রো টি আর পর্যন্ত চলে গেলাম, তাহলে আর পর্যন্ত যাওয়ার পরে, আর পর্যন্ত যাওয়ার পরে এবার দেখো এখানে আছে ও, এখানে আছে ও, আর এখানে আছে দেখো আই, তাহলে এ ই আই ও ইউ এর মধ্যে আইটা আগে পড়ে, তারপরে ও পড়ে, তাহলে অবশ্যই তাহলে ইলেকট্রিক কথাটা থার্ডে পড়বে, আর ইলেকট্রড, আর এই দুটোর মধ্যে ইলেকট্রোড কথাটা ফোর্থে পড়বে, আর ইলেকট্রন কথাটা ফাইভে পড়বে, তাহলে অবশ্যই মাঝে কোনটা পড়বে? যেটা তৃতীয় কথাটা হবে ইলেকট্রিক, তাহলে অপশন হবে বি, ইলেকট্রিক হবে থার্ড বা মাঝখানে পড়ে। খুবই সহজ প্রশ্ন, এভাবে আমরা করতে পারি। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? খুবই সহজ, দেখো বুঝতে পারছি, একদম সিম্পল, এগুলো মিসিং নাম্বার হয়। 14 বর্গ করলে হয় 196, তাহলে 121 বর্গমূল করলে কত হবে? 11। খুবই সহজ। আর মাঝে যে 154টা কিভাবে এলো? 14 সঙ্গে আমরা যদি 11 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 154, 154। ভীষণ সহজ, এখানে অ্যান্সার তাহলে কোশ্চেনের জায়গায় এসে যাবে 11। একদম সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেছে। এই ধরনের মিসিং নাম্বার আমাদের এক্সামে এসে থাকে, তোমরা একটু কেয়ারফুলি করবে, তাহলে সলভ করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো এইগুলো খুব সহজ প্রশ্ন। এগুলো করার জন্য প্রথমে তোমরা এখানে ভাবতে পারো যে স্যার এখানে হাফ হচ্ছে, এখানে হাফ হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে 48 থেকে হাফ যদি করে দিই তাহলে 42 হচ্ছে, মানে 48কে হাফ করলে 24 হচ্ছে, 96কে দেখো হাফ করলে 42 হচ্ছে, তাহলে 192কে যদি আমরা হাফ করি তাহলে কত হবে? 2 9 18, 2 6 12, তাহলে অবভিয়াসলি 96 হবে অ্যান্সার, অ্যান্সার হবে 96। ওকে, অথবা আমরা যদি চাই অল্টারনেট ভাবে সিরিজ দেখতে, মানে 48 দুয়ে 96, 96 দুয়ে 192, সেম ভাবে 48 দুয়ে 24 দুয়ে 48, 48 দুয়ে 96, যেভাবে তোমরা দেখবে সেভাবেই অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই, যেভাবেই দেখো অ্যান্সার 96 আসবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? বিএমএক্স, ডিএনডব্লিউ, এফওবি, তাহলে কি বসবে? দেখো সহজ আছে, বি এর একটা গ্যাপ দিয়ে রয়েছে সি, সি এর একটা গ্যাপ দিয়ে রয়েছে সি, ই, এফ, তাহলে এফ এর পরে অবশ্যই জি গ্যাপ দিয়ে পরেরটা থাকবে, তাহলে অবশ্যই এখানে এইচ হবে, বোঝা গেল। তারপর এম এর পরে সংখ্যায় এন, এন এর পরে রয়েছে ও, তাহলে ও এর পরে কি আসবে? এম এন ও পি হবে, তাহলে এইচ পি হবে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম যে এ অথবা সি এর মধ্যে অ্যান্সার হবে, কারণ এখানে এইচ পি আছে। শেষটা আমাদের দেখতে হবে এক্স, এক্স এর আগের সংখ্যাটা ডাব্লিউ, ডাব্লিউ এর আগের সংখ্যাটা ইউ, ভি, তাহলে ভি এর আগের সংখ্যাটা কি হবে? অবভিয়াসলি ইউ হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, এইচ পি ইউ। ভীষণ সহজ প্রশ্ন, এভাবে আমরা এই ধরনের মিসিং নাম্বার গুলো আমরা করতে পারি, যেগুলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। পরবর্তী প্রশ্ন বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? খুবই সহজ প্রশ্ন, আবার এক ধরনের গ্যাপ রয়েছে। দেখো ডব্লিউবিপি প্রিলিতে এরকম কোশ্চেন প্রচুর এসেছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের এক্সাম, এখানে দেখো প্রচুর এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তাহলে কোডিং রিকর্ডিং এর মতো এরকম, এগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো খুব সহজে 3 থেকে 6 গ্যাপ কত? 3, 6 থেকে 11 গ্যাপ কত? 5, 11 থেকে 18 গ্যাপ কত? 7, তাহলে পরের গ্যাপ কত হবে? বিজোড় সংখ্যা হচ্ছে অবশ্যই 9 হবে, তাহলে 18 এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 27। এবার দেখো 27 পি হতে পারে বা কিউ হতে পারে, কোনটা অ্যান্সার হবে? দেখো এফ এর পরে জি, জাস্ট পরের সংখ্যাটাই আছে, কিন্তু জি এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে এইচ এর পরে আই আছে, তাহলে একটা গ্যাপ আছে। এরপরে আই এর পরে দেখো, আই এর পরে জে কে দুটো গ্যাপ দিয়ে এল আছে, তাহলে অবশ্যই এল এর পরে তিনটে গ্যাপ হয়, এল এর পরে এম এন ও তিনটে গ্যাপ থাকবে, তাহলে পরেরটা কি হবে? পি হবে, তাহলে 27 পি, যেটা বি এরটা সেটা আমাদের অ্যান্সার হবে।
দেখো বোঝা গেছে খুবই সহজ প্রশ্ন, কিন্তু এক্সাম হলে এটা মাথা ঠান্ডা করে আমাদের করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করি। এটাও একটা সহজ প্রশ্ন। বলছে এটা হচ্ছে ব্লাড রিলেশন থেকে কোশ্চেন এসেছে, খুবই সহজ। বলছে এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি এ এর পিতা, তাহলে সি ডি এর কে হবে? দেখো কিভাবে করবে। এ হচ্ছে বি এর ভাই, এ বি এর ভাই। তাহলে দেখো সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, যেখানে জেন্ডার স্পেসিফাইড মানে আমরা যেখানে জেন্ডারটা বুঝতে পারছি সেখানেই আমরা ব্যবহার করব। যদি ছেলে হয় তাহলে আমরা প্লাস ব্যবহার করব, আর যদি মেয়ে হয় আমরা মাইনাস ব্যবহার করব। দেখো এখানে এ বলছে বি এর ভাই, তাহলে এ অবশ্য ভাই, তাহলে এ অবশ্যই কোনো একটা ছেলে হবে, আমি প্লাস লিখলাম। কিন্তু বি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই আমরা এখানে কিছু দিলাম না। এবার বলছে বি হচ্ছে সি এর কন্যা, বি হচ্ছে সি এর কন্যা, তাহলে বি কন্যা মানে অবশ্যই মহিলা হবে, সি এর কন্যা হচ্ছে বি। কিন্তু সি তার বাবা হতে পারে, মা হতে পারে, আমরা এখানে বুঝতে পারছি না কি হবে। এবার বলছে ডি হচ্ছে এর পিতা, তাহলে ডি এর পিতা, পিতা মানে সে অবশ্যই বাবা হবে, ঠিক আছে, মানে ছেলে হবে পিতা। তাহলে সি ডি এর কি হবে? এবার দেখো এ আর বি যখন ভাই বোন হচ্ছে, তাহলে সি ডি যদি পিতা হয় আর সি কে তাহলে মাতা, মহিলা হতেই হবে। তাহলে দেখো এরা দুজন সি আর ডি কাপল হচ্ছে, অর্থাৎ কাপল হচ্ছে কথার অর্থ ডি যদি বাবা হয় সি কে মা হতে হবে, তাহলে অবশ্যই সি ডি এর কে হবে? ডি এর স্ত্রী হবে, ওয়াইফ হবে। ভীষণ সহজ প্রশ্ন, এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে, যে তাহলে এ সি এর কে হবে, এভাবেও কোশ্চেন আসতে পারে। এটা সহজ, সি তাহলে এখানে স্ত্রী হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ভীষণ সহজ প্রশ্ন, ব্লাড রিলেশন থেকে এরকম প্রশ্ন এসে থাকে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো খুব ভালো একটা প্রশ্ন, কে মানে যদি মাইনাস হয়, এল মানে যদি ডিভাইড হয়, এম মানে যদি প্লাস হয় এবং ডি মানে যদি ক্রস হয়, তাহলে এটার মান কত হয়? এরকম ধরনের প্রশ্ন খুব এসে থাকে। ওকে, দেখো কিছু করার নেই, শুধু যেই যেই জায়গাগুলো সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বসাবো। তাহলে কি হচ্ছে 117 এল, এল মানে দেখো ডিভাইড দেওয়া আছে, বসালাম 3। কে, কে মানে কি? কে মানে দেখো মাইনাস দেওয়া আছে, বসালাম 5। এম মানে কি? এম মানে হচ্ছে প্লাস, বসালাম 12। ডি, ডি মানে কি? গুণিত 8। ব্যাস, সুন্দর রয়েছে। এবার আমরা বদমাস রুল জানি, তাহলে প্রথমে আমাদের ভাগের কাজ হবে। 117কে 3 দিয়ে ভাগ করব, 3 3 এ 9, 3 9 27, 39 হবে। মাইনাস 5 প্লাস 12 আসছে, তাহলে গুণ আগে হবে, 12 8 কত হয়? 96, 96 হয়। ব্যাস, এটা আমরা সলভ করবো এবার খুব ইজিলি। 39 থেকে 5 যদি মাইনাস করি হবে 34, 34 এর সাথে আমরা যদি 96 যোগ করি তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 0 130, 130 হবে আমাদের অ্যান্সার। অপশন সি হবে উত্তর। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারছি। ভীষণ সহজ প্রশ্ন, ডব্লিউপি তে খুব কঠিন আসে না, সহজ প্রশ্নই আসে, কিন্তু টাইমের মধ্যে আমাদের করতে হবে। ওকে, তাহলে আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে আরো এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ওকে, আর এরকম যদি ক্যালেন্ডার বা অন্য সংক্রান্ত যদি কোনো ডিটেলস ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা সেই ধরনের ক্লাস তোমাদের জন্য আবার নিয়ে আসবো, যেখানে টপিক বেসড ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ।